দর্শক, সোহরাওয়ার্দীনে আগত আন্দোলনকারীরা কিন্তু নামাজ কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের শহীদে কিন্তু তারা পালন করছেন, আদায় করছেন। এবং তার সাথে সাথে আমরা যদি আপনাদের মোত্তাসিলান যারা জামাত আছে তারা কিন্তু স্টেজের বাহিরে যারা বা সামনে যারা তারা কিন্তু আলাদাভাবে তারা জামাত আদায় করছেন। তার সাথে সাথে আমরা যদি আপনাদেরকে দেখাই পূর্ণ একটি বিশাল বড় জামাত কিন্তু এখানে তারা নামাজ কিন্তু এক জামাতের সাথে কিন্তু তারা জামাত করছেন, আদায় করছেন। এবং তার সাথে সাথে আমরা নামাজের পরে কিন্তু মূল পর্ব 2টা থেকে শুরু হবে। এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি আমি মূল বিষয়গুলো যদি আমি আপনাদেরকে বলি, 4টা বিষয়কে সামনে রেখে কিন্তু সেই আন্দোলনের মূল বিষয় হলো, 1 নম্বর হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টা কিন্তু জোর দাবির সঙ্গে তারা জানাচ্ছেন। এবং তারা এই দাবিকে সামনে রেখে যে বিবেচনা করছেন, তারা বলছেন বিগত সময় কিন্তু একতান্ত্রিক পার্লামেন্ট নিয়ন্ত্রণ হওয়ার মাধ্যমে কিন্তু স্বৈরাচারী পরিস্থিতি কায়েম হয়েছে এমনটা বলে জানিয়েছেন। এবং তারা বলছেন যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না তারা কিন্তু স্বৈরাচার কায়েম করতে চাচ্ছে বলে তারা হুঁশিয়ারি প্রদান করেছেন। এবং তারা পিয়ার পদ্ধতির নির্বাচন চাওয়ার যে যুক্তি প্রকাশ করেছেন সেখানে তারা বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো তাদের ভোটাধিকার অনুসারে যেহেতু পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্ট তারা নিজেরা সকল দল মিলে চালাতে পারবে, যাতে করে এক দল নিজস্ব কোনো মতামত সামনে রেখে যেন পার্লামেন্টকে তারা চালাতে পারবে না। এমনটা তারপর বাংলাদেশে কখনো স্বৈরাচারী মনোভাব এবং স্বৈরাচারী কোনো কাজকর্ম প্রতিষ্ঠিত হতে পারবে না পিয়ার পদ্ধতির মাধ্যমে। এবং তারা আরও সাথে সাথে ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করার প্রতিও দাবি জানিয়েছেন। এবং তারা বিগত আমলে যে স্বৈরাচারের আমলের সময় যে সকল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে অতি দ্রুত মুক্তি দান করা সহ আরও বিভিন্ন দাবি দাবা কিন্তু যারা জানিয়েছেন। মোটা দাগে যদি 4টা দাবি হয় এবং তারই সাথে সাথে শাখা পোশাকা হিসেবে কিন্তু অনেক দাবি জানিয়েছেন। তেমনিভাবে আমরা যদি বলি সমী শিক্ষা সিলেবাসের স্বীকৃতি নিয়ে কয়েকদিন আগে যে জাতীয় শিক্ষা বোর্ডে এনজিওভুক্ত করার যে চাকরির আবেদন করা হয়েছে এবং সেখানে যে একটি স্তরে কিন্তু কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দাওরা হাদিসের সনদকে কিন্তু এনজিওভুক্ত চাকরি করা হয়েছে, সেই চাকরি যেন অব্যাহত রাখে এবং ধর্মীয় সকল সেক্টরে যেন কওমি পড়ুয়াদেরকে যাতে সুযোগ দেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু তারা গভীরভাবে আহ্বান জানিয়েছেন। এবং দর্শক, এই ছিল বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি। এই ছিল আজকের পরিস্থিতি। এবং তারই সাথে সাথে আমরা বলি যদি 2টার দিকে সমাবেশ কিন্তু ইতিমধ্যে 2টা বাজেনি, এখনও কিন্তু কানায় কানা ভর্তি হয়ে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, দর্শক, এই ছিল আমাদের কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিস্তারিত। সাথে আছে আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন।